পাবনায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন আসামি সহ বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আর এই বিষয়ে আরও খবর জানিয়েছেন আমাদের সহকর্মী ফজলুল হক। ইতিমধ্যেই কিন্তু পাবনা জেলা গোয়েন্দার ডিবি পুলিশের সদস্য এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে আসলে পাবনা জেলা পুলিশের চৌকস একটি অভিযানে আসলে বিপজ্জনক অভিযান বলা চলে। এই অভিযানে কিন্তু পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন। আসলে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম। আসলে তার কাছ থেকে আমরা জেনে নেব এই অভিযানের সার্বিক বিষয়ে, যে আসলে তিনি এই কেমন অভিযান করেছেন এবং এই অস্ত্রে অভিযানে কি কি উদ্ধার হয়েছিল। যদি তো আমরা গত 10 ফেব্রুয়ারিতে আপনারা জানেন যে প্রায় ঈশ্বরদীতে গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে আমাদের টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা ঈশ্বরদীতে দুটো ভিন্ন স্থানে দুটো অভিযান করি। এই অভিযান একটা জোরালো অভিযান। তার মধ্যে মেরিন পাড়ায় আমরা এখানে দুটো বিদেশি পিস্তল, যেটা মেড ইন ইউএসএ, এবং 10 রাউন্ড গুলি সহ একজন আসামি আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তার দেয়া তথ্য মতে আমরা আরেকটা জায়গায় এখানে আছে যে মানিকনগর, সেখানে রেলওয়ে কলোনির পাশেই ওয়াশা হাউস গেস্ট হাউসের টিন শেডের এখানে আমরা একটা এসএলআর, বিদেশি এসএলআর, আমাদের মনে হয় এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ওয়েপন, এটা এসএমজি টাইপ বাট এটা এসএলআর। আমরা 6 রাউন্ড গুলি সহ একটা এসএলআর পাই, এর সাথে একটা .2 বোরের 6 রাউন্ড গুলি সহ একটা রাইফেল, এছাড়া একটা আমরা বন্দুকও এখানে উদ্ধার করি। সো টোটাল এখানে 5টা অস্ত্র সহ প্রায় আমরা 60 রাউন্ড গুলি আমরা উদ্ধার করি। তো এই অস্ত্রগুলো সবগুলোই আসলে একটু ভারী অস্ত্র। আপনারা জানেন যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। আমরা জেলা পুলিশ যে একদিকে নির্বাচনকে যে নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছি, সেই সাথে অবৈধ অস্ত্র, মাদক, এটাও আমাদের মাথায় আছে। তো সবার আগে আসলে মানুষ যেন উৎসব মুখর, ঈদের উৎসবে যাতে ভোট দিতে পারে, সেই লক্ষ্যেই আমরা আসলে কাজ করে যাচ্ছি এবং তারই ফল হচ্ছে গতকালের অভিযান। এবং আমরা আশা করি প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে এই ভোট কেন্দ্রে যাবে এবং ভোট উৎসব করবে। এই ছিল আমার কাছ থেকে পাবনা পুলিশ সুপার কার্যালয় থেকে এই অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের সর্বশেষ তথ্য।